আসসালামু আলাইকুম। দেখেন আমাদের রাখালদের গরু কীভাবে শিকারি করে। গরু এখন রোড পার হবে কীভাবে দেখেন। আমাদের রাখাল ভাই দাঁড়াই আছে, সিগন্যাল দিলে গা রোডে উঠবে। দেখেন গরু মানুষের কথা শোনে। দেখেন এইগুলো দাঁড়াই আছে। গাড়ি যাচ্ছে, জ্যাম লেগে গেছে। দেখেন এই হলো আমাদের চাষিদের কষ্টর ফসল। দেখেন সারাদিন বাটানে খাইছে, খাই দায় এখন চলে যাবে। ঘোড়াগুলো ওই সঙ্গেই ছিল, সারি যাচ্ছে, কিন্তু গরুগুলো পার হয়ে গেছে। দেখেন কীভাবে পার হয়। গ্রাম জায়গায় দিচ্ছে, এই মাঠেই থাকবে। দর্শক দেখেন এই গরুগুলো মাঠে খাওয়াই নিয়ে আসছে। দেখেন গরু দিয়ে আর ভেড়া দিয়ে কীভাবে এখানে রাত্রি থাকবে। দেখেন আমাদের চাষি ভাইরা, আমাদের যে রাখাল ভাইরা যে গরুগুলো পালন করে, যে গরুর গোশ নিয়ে, চামড়া নিয়ে অনেক রকমের সিন্ডিকেট তৈরি হয়। এই গরুগুলো কোন জায়গা কিভাবে পালন হয় দেখেন। আমরা আসছি বারখাটা মাঠে, এই মাঠেই হলো এর বাতান। বাছুরগুলো আলাদা করে দিছে যদি কিছু দুধ হয় এই কারণে। আর এই সাইডে কিছু ভেড়া আছে, আর এটা সবগুলোই বাছুর। বড় গরুগুলো এদিকে আছে, এরা এখানে থাকবে, এখানেই রান্না করবে। এটা হচ্ছে থাকার জায়গা, পানির ঢব। দেখেন এর ভিতরে এদের সব রান্নার জিনিসপাতি আছে। দেখেন এই হচ্ছে আমাদের এই রাখাল ভাইরা। দেখেন এই শর্ট পায়ের এখানে এইভাবে এই ঢেলির মধ্যে দেখেন এর ভিতরে শুয়ে থাকে কেমনে। দেখেন আমাদের এই হচ্ছে যে গরুগুলো উৎপাদন হয়, যে গরুর চামড়া বিদেশে রপ্তানি হয়, আর যে গোশ চামড়ার যে সিন্ডিকেট তৈরি হয় 700 থেকে 800 টাকা কেজি যে গরুর গোশগুলো বিক্রি হয়। এই রাখাল ভাইরা এই গরুগুলো দেখেন কত কষ্ট করে শ্রম দেয়। এই রোদ গেল, এই রোদের মধ্যে দেখেন কিন্তু এই মাঠে, এই সারা মাঠে কিন্তু এই গরু সারাদিন রাখছে। ঠিক আছে, এখন হচ্ছে এই গরুগুলো বাটান দিচ্ছে। দেখেন আমাদের এখানে এক ভাই আছে, রাখাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মতি ভাই। মতি ভাই, আপনার এই বাতানে গরু কয়টি আছে? গোটা 50 আছে ভাই। 50 গরু। আপনারা লোক আছেন কয়জন? আমরা লোক হলো দুইজন। আর ভেড়া আছে কত? ভেড়া আছে 14টা। আচ্ছা এই গরু কি আপনাদের নিজেদের নাকি? ভাই নিজের। আপনারা দুইজন, এরা কি আপনারা? আমাদের দুজনাই নিজের। আপনি মানে দুজনা কি আপনারা পার্টনার নাকি? না পার্টনার না, ভাগ আছে। আমার আছে 30টা আর এদের আছে 20টা। আর এই যে ছোট ছেলেটা? এই ছোট ছেলেটা একটা চাচা আছে, বুঝছেন? চাচা হলো বাসায় গেছে আপনার। আচ্ছা চাচা ওই ছেলেটা শুই গেছে। আচ্ছা ওই চাচার দায়িত্ব পালন করছে এই ছেলেটা। জি দেখে একা তো ঘোরা নি যায় না, বুঝছেন? একা তো হলো দেখছেন রোড দেখছি আমি যখন রোড পার করলেন দেখলাম যে খুবই কষ্ট। অনেক ঝামেলা। আপনারা কি রাত্রে এখানে থাকবেন? জি ভাই, এই দিন আমরা রাতে ওই জায়গায় থাকবো। দেখেন সারাদিন যে কষ্ট করছে এই রৌদ্রের মধ্যে, 40, 42, 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরেন গরুগুলো রাখছে। দেখেন গরুগুলো এখন এখান থেকে রান্না করে দেয় একজন। আচ্ছা রাত্রে এখানে থাকবেন? জি। আপনার বাড়িটা কোন জায়গায়? আমাদের বাসা বৈরাগীর, দৌলতপুর থানা। বৈরাগীর। আর যে মহিষের যে বাতানটা আপনার মহিষকুন্ডি। ওদের বাড়ি। ওদের হলো লোক মেলা, আপনি দেখছেন 10 জন। আর আপনি মহিষ তো অনেক। জি। এরা কোন মাঠে থাকছে? ওরা আপনার ওই যে ওই পার থাকে, আপনার তেল পাম্পের। তেল পাম্পের ভাই দেখেন এই চাষি ভাই এখানে যে কষ্ট করে যে গরুগুলো যে পালন করে, এরা কিন্তু সেই মূল্য পায় না। এই গোশগুলো যখন বিক্রি হয় তখন যে দামে বিক্রি হয় তার কিন্তু দেখা যাচ্ছে যে হাট বাজারে এসে যে একটা গরু,
এই যে একটা ষাঁড় গরু, এটা কেমন কি দামে বিক্রি হবে? এটা আপনার দেখছেন ওই 90-95 দাম দিবে আপনি। 90-95 দাম দেবে, তাই তো? কয় মন গোশ হবে এটা? এটা আপনার দেখছেন কুরবানি আসতে আপনার হলো 4 মণ ধরে হয়ে যাবে। 4 মন গোশ হলে পরে আপনারা 90 থেকে 95 হাজার টাকা দাম পাবেন। 4 মন গোশ বিক্রি হবে তো অনেক টাকা, প্রায় 1,20,000। দেখেন একটা গরুর উপরে এরা 25 থেকে 30 হাজার টাকা লাভ করে এই কসাইরা। তাহলে এই মুনাফাটা এরা কিন্তু পায় না। দামটা একটু বেশি দিয়ে কিনলেও এদের কিন্তু সমস্যা হয় না। আবার গরু যে দামেই কিনুক না কেন, গোশটা যদি একটু বেশি দামে কম দামে বিক্রি করে, বেশি দামে না বেশি, তাও কিন্তু তাদের এতটা লস হয় না। তাহলে এই হলো অবস্থা। ও, আপনার গরু এখানে আছে? ও আচ্ছা আচ্ছা। এই আপা হচ্ছে এই পাশেই বাড়ি, আপার গরু এই ভাইদের সঙ্গে মতি ভাই গরুর সঙ্গে মিশে গেছে, তাই দেখতে আসছে। দেখেন এই চাষি ভাইদের যে কষ্টর যে ফসল, এই দেখেন এই গরুগুলো এখানে আসার পরে কিন্তু একটা কাজ করে দিয়েছে। এই দেখেন বেরি বাইনে দিয়েছে, পাই সবারই জোড়াই জোড়াই বাইনে দিয়েছে, যাতে এই গরুগুলো বেশি দূরত্ব না যাইতে পারে, একটা গেলে আর একটা দানাই থাকবে। এই কারণে কিন্তু দেখেন সব গরুগুলোর এরকম জোড়া জোড়া বাইতে দিয়েছে, দেখছেন? হয়তো এরা ঘুমাই পড়লো, গরুগুলো হাঁটে চলে গেল, কিন্তু একটা উঠলে আর একটা তো উঠবে না। এটাই হলো কিন্তু এদের টেকনিক, এই ফাঁকা জায়গা রাখার এই টেকনিকের উপরেই কিন্তু থাকে। এমনি তাছাড়া কোনো গলায় কোনো দড়ি নাই, কোনো মতন এরা গোসরও দেয় না, কোনো বাধাবোধের কোনো সিস্টেম নাই। ফাঁকা মাঠের মধ্যে দেখেন আছে চারদিকে, এটা কুষ্টিয়া বাইপাস সড়ক দেখেন, আর এদিকে চতুর্দিকে মাঠ দেখছেন, আলো দেখা যাচ্ছে অনেক দূরে, প্রায় 2 কিলো দূরে এই আলোগুলো দেখা যাচ্ছে। দেখেন এই মাঠের মধ্যে এখন এই চাষি ভাইরা থাকবে, এই রাখাল ভাই। দেখেন এদের যে গরু কষ্টর ফসল, আর আমরা কিভাবে এদের থেকে যে ছিনিয়ে নেওয়ার মতনই নিই, যে একটা 4 মনে গরু আমরা কিনে থেকে 90 থেকে 95 হাজার, আর আমরা গোশ বিক্রি করি 800 টাকা কেজি। তা আসলেই আমরা ছিনিয়ে নেওয়ার মতন নিয়েই আমরা কিন্তু এই সিন্ডিকেটগুলো তৈরি করি। আসলেই আমাদের কিন্তু এইসব সিন্ডিকেট থেকে মুক্ত থাকার দরকার। এটা কিন্তু সবাই যদি দৃষ্টি আকর্ষণ করে, এদের উপরে যদি খেয়াল রাখে, তাহলে কিন্তু আমরা এই সিন্ডিকেট থেকে বাড়াই আসতে পারবো। আমাদের আসা সম্ভব, জনগণই সব কিছুই পারে। ঠিক আছে, আগামী দিনে আগামী জায়গা দেখা হবে ইনশাল্লাহ, নতুন কোনো জায়গায় নতুনভাবে। আচ্ছা ভাই, তাহলে আপনি কতদিন এটা করছেন? আমি 17 বছর এই ব্যবসা করছি। 17 বছর করছেন। এই মাঠে এই জায়গা কতদিন আছেন? এই মাঠে আপনি আসা এই বছর হলো মাসখানেক হলো আপনার আসা। মোট কতদিন এর আগে থেকে? 4 বছর হলো আপনি। 4 বছর এই মাঠে এইভাবে থাকছেন, আর 17 বছর এই ব্যবসা করছেন। কয়টা গরু নিয়ে আপনি শুরু করছিলেন? আমি দেখছেন ওই গুড়া সাইডে গাই ছিল আপনার, 4টে গাই নিয়ে শুরু করছিলেন। এখন আছে গুড়া 30 আছে আপনার। 30টা 50টা ছিল, দেখছেন 20টা বেশি দিছে আপনি। 20টা বিক্রি করেছেন। জি, আমি 17 বছরে কতটা বিক্রি করেছেন? মেলা গরু বেশি ভাই। জমি লিছে একটু, দেখছেন বোন দুটা বিয়ে দিছি, দুটা হলো প্রশাসনের। জমি কতটুকু কিনছেন? জমি বিঘি 5 বিঘা জমি করছেন, আর 4টে গরুর থেকে এখন 30টা আছে। 30টা আছে আপনি। 30টা আছে। দুটো বোনও বিয়ে দিছেন? দুইটা বোনও চাকরি করে, 16 লাখ টাকা দিছে আপনি। আচ্ছা আচ্ছা, কিসে চাকরি করে? একটা আর্মির চাকরি, একটা পুলিশের চাকরি। এটা আর্মিতে, এটা পুলিশে। মাশাআল্লাহ ভাই, এই গরুর ব্যবসা করে দেখেন দুটো বোন মানুষ করেছে, দুটো বোনের চাকরি দিয়েছে, দুটো বোনের কে বলছে দেখেন সরকারি চাকরি দিয়েছে। এই রাখাল ভাই যদি 16 লাখ টাকা বোনের জন্য দিয়ে চাকরি দিতে পারে, তাহলে আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি? দেখেন ভাই, এই গরুর ব্যবসা করে আর্মির চাকরিতে কত লাখ লাগছে? আপনার 16 লাখ দিছি, দুজনে 8 লাখ। 8 লাখ টাকা, দুজনে 16 লাখ টাকা লাগছে। জি, আমার ঠিক লিছে 8 লাখ টাকা। দুইজনেরই মানে 8? জি, দুইজনে 16 লাখ দিছি। বড়টা দিছি 8 লাখ, ছোটটা দিছি 8 লাখ। শুধু চাকরির জন্যই? খালি চাকরির জন্য। বিয়ে থা দেন না এখন? বিয়ে তো আপনার হলো, বিয়ে দেখছেন বড়টা তুলিছে, ছোটটা এখনো তুলেনি। বড়টা এখনো, ছোটটা অনুমতি পাইনি আপনার। ও, ছোটটা এখনো চাকরি থেকে অনুমতি পায় না? অনুমতি পাই। আচ্ছা আচ্ছা। আপনার ভাই বোন কয়জন? আমরা 6 ভাই বোন, 2টা সিঙ্গাপুর থাকে আপনি, আর আমি সবার বড়। আচ্ছা আচ্ছা। বুঝছেন, আর একটা মেজরটা আছে, ওইটা একটু বদমাইশ থাকে আপনি। মানে অনেক বুঝেন। বাবা মা আছে? মা মারা গেছে, বেনিস টাক করে আপনি মারা গেছে। বাবা আছে? বুঝছেন, বাবা মাইছে আছে। আর ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে পেলে একটা ছেলে, আমার একটা 10 বছর বয়স। 10 বছর বয়স। দেখেন চাষি ভাইয়ের মুখের হাসি দেখেন, এটাই হচ্ছে চাষির হাসি। আর যারা এই চাষির কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিন্ডিকেট করে কোটিপতি হয়ে যায়, তাদের কিন্তু মুখে এই হাসিটা আসবে না। দেখবেন তারা
এসি বাড়ি গাড়ির মধ্যে থেকেও শান্তি তারা থাকবে কিন্তু না ভাই। শান্তি থাকবে না, তারা শান্তি কিন্তু থাকবে বলে আসি কোনো মতন আসি। তো তারা কোনো মতনে থাকবে, এই কালে কোনো মতন থাকবে এসি গাড়ি বাড়ির ভিতরে, আর ওই কালে যে এত আল্লাহ যা করবে করবে। ভাই, একটা আর এই বাড়ি- চাষি ভাইরা আমি একটা বাড়ি করেছি আপনি, হ্যাঁ 70 লাখ টাকা খরচ করে আপনি। 70 লাখ টাকা খরচ করে, মাশাআল্লাহ ভাইটা বাড়িও করেছে। 70 লাখ টাকার বাড়ি ফেলাইতে ভাই এই মাঠের মধ্যে দেখেন এই জায়গা আছে, দেখেছেন? এটা হলো আমাদের চাষি ভাইদের কথা। দেখেন 17 বছর এই মাঠে মাঠে বেড়াচ্ছে। দেখেন যে আল্লাহ তাআলা এই চাষি ভাইদের কত ধৈর্যশীল বানাই দিয়েছে। দেখেন মুখের হাসিটা দেখেন ভাইজানের। তা আল্লাহ তাআলা এদের জন্য সবসময়ের জন্য সহায়তা করেন। আল্লাহ তাআলা যেন এদের সুখে রাখেন। আল্লাহ হাফেজ।